মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনা শরীফে আলকামা নামক এক যুবক বাস করত। সে দান সদকা খুব বেশি বেশি আদায় করত, 5 ওয়াক্ত নামাজ পড়ত, সব সময় নফল নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো। নামাজ ছাড়া তার কোনো জীবন ছিল না, নামাজ ছাড়া তার কোনো অপশন ছিল না। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতো। একবার আলকামা অসুস্থ হয়ে পড়েছেন, তার স্ত্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার স্বামী তো অসুস্থ হয়ে পড়েছেন, উনি তো মৃত্যু মুখে পতিত। ও আল্লাহর রাসূল, কালিমা পাঠ করতে পারে না, কথা বলতে পারে না, কোনো কিছু করতে পারে না। ও আল্লাহর রাসূল, এখন কি করণীয়? আমি মনে করতেছি আপনাকে জানানো অতি জরুরি, এজন্য আপনার কাছে চলে আসছি। ও আল্লাহর রাসূল, এখন কি করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাক দিয়া বললেন, হ্যাঁ বেলাল, ইয়া দেখো আলকামার কি অবস্থা। আলকামার যদি কোনো জটিল অবস্থা হয়ে থাকে, আলকামা যদি সখরাত অবস্থা হয়ে থাকে, ও বেলাল, তাকে কালিমার তালকিন দিবা, কালিমা শাহাদাতের তালকিন দিবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার কাছে গিয়া দেখলেন আলকামার অবস্থা ভয়াবহ অবস্থা, সে মৃত্যু মুখে পতিত। কালিমার তালকিন দেওয়া হচ্ছে কিন্তু কালিমা উচ্চারণ করতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কালিমার তালকিন দেন, কিন্তু সে কালিমা উচ্চারণ করতে পারে না। বারবার বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিন্তু আলকামা কালিমা উচ্চারণ করতে পারে না। এই ভয়াবহ অবস্থা দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আলকামা তো কালিমা উচ্চারণ করতে পারে না, তার ভয়াবহ অবস্থা, তার ভয়াবহ রূপ দেখে আসছি। ওগো নবীজি, এখন কি করণীয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাক দিয়া বললেন, ও বেলাল, ও বেলাল রে, আলকামার স্ত্রীকে ডাক দাও, আলকামার স্ত্রীকে ডাক দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার স্ত্রীকে ডাক দিলেন এবং নবীজির পাশে আনলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার স্ত্রীকে প্রশ্ন করলেন, ওগো আলকামার স্ত্রী, ওগো আলকামার স্ত্রী, আলকামার পিতা অথবা মা কি দুনিয়ার মধ্যে এখনো জীবিত আছেননি? আলকামার মা অথবা বাবা কি দুনিয়ার মধ্যে বেঁচে আছেননি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিয়া আলকামার স্ত্রী মহানবীকে বলতে লাগলেন, ওগো নবীজি, আলকামার বাবা দুনিয়ার মধ্যে নাই, কিন্তু আলকামার বৃদ্ধ মা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছেন। ফালা হাদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله شبي لا إله لا إله إلا الله لا إله إلا الله
আল্লাহু আল্লাহ 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 আকাশেতে আল্লাহ জমিনেতে আল্লাহ সবখানে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া কুরআনিয়া সিলেটের উদ্যোগে সম্মানিত আজকে সবার সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন আলিমে কুরআন আলিমে দ্বীন শ্রদ্ধেয় সম্মানিত দিনী ভাই এবং উস্তাদ সমতুল্য ব্যক্তি, সামনে উপবিষ্ট আছেন বাবা বয়সী মুরব্বিরা, ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, কুরআন প্রেমিক সম্মানিত যুবক ভাইয়েরা, তলবে আলিম ভাইয়েরা, আবারও আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম ধন্যবাদ জানাই জামিয়া কুরআনিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুফতি সালমান আহমদ আফতাবী সাহেবকে। এজন্য ধন্যবাদ জানাই হযরত মাওলানা সালমান আহমদ আফতাবী সাহেব, উনার মাধ্যমেই আজকে এত বড় একটি মঞ্চে আলোচনা করার সুযোগ হয়েছে এবং আপনাদের সাথে পরিচয় হওয়ার একটি মাধ্যম হয়েছে। এজন্য ওনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতকে কবুল করুন এবং হযরতের প্রতিষ্ঠানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ এবং তাফসীর আমরা অনেকেই জানি, তবুও এই বিষয়ে আলোচনা করব, কারণ বর্তমান সময়ে এই বিষয়ে খুব একটা ঘাটতি রয়েছে। বর্তমান সময়ে ওই বিষয়টায় খুব একটা ঘাটতি রয়েছে। এজন্য আমি চাইতেছি এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আলোচনা করব। যেহেতু সময়ও সংক্ষিপ্ত, সময়ও বেশি নাই, তাফসীরও করা যাবে না, বেশি লম্বা আলোচনাও করা যাবে না, শর্টকাটের মধ্যেই আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার ইমানদারগণ, ও আমার বান্দারা, তোমরা সর্বপ্রথম আমি রবের গোলামি করো, আমি রবকে তোমরা স্মরণ করো। যেহেতু আমি রব, আমি আল্লাহ আসমান এবং জমিন তৈরি করেছি, আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছি, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, চলার শক্তি দিয়েছি, হাঁটার শক্তি দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খাওয়ার চলাফেরার সমস্ত কিছুর শক্তি দিয়েছি। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করিয়া তোমরা ইবাদত বندگی করো, ইবাদত বندگی করো, কিন্তু আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, শিরক করিও। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। কে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করব পিতামাতার প্রতি সন্তানের কয়টি হক আছে। পিতামাতার প্রতি সন্তানের তিনটি হক আছে এবং পিতামাতার উপরে সন্তানের প্রতি পিতামাতার 10টি 14টি হক আছে। এই 14টি হক এবং তিনটি হক বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। যেহেতু সময়ও নাই, কোন সময় ব্যাখ্যা দিব, কোন সময় ব্যাখ্যা দিব না। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, পিতামাতার প্রতি সন্তানের যে তিনটি হকের মধ্যে প্রথমটা হইল সন্তান জন্মগ্রহণ করার পর তার সুন্দর একটি নাম রাখা, ইসলামিক একটি নাম রাখা। কি নাম রাখা? ইসলামিক একটি নাম রাখা, সুন্দর একটি নাম রাখা।
অর্থবোধক নাম রাখা কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে একটি নামের কারণে, একটি নামের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিতে পারেন তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসলিম کرام, সম্মানিত মুরব্বি বাবারা, আপনি আমি আপনার আমার ছেলে সন্তান, আপনি আমি যে সময় দুনিয়ার মধ্যে আসবে, আপনি আমি সুন্দর একটি নাম রাখবো, ইসলামিক একটি নাম রাখবো। এবং দেখা যায় জন্মগ্রহণের পরে সন্তানের ডানে আজান বামে কি দেওয়া হয়, একামত দেওয়া হয়। তার মানে একটা বার্তা দেওয়া হয়, সেই বার্তাটা হইল তোমার আজান এবং একামত হয়ে গেছে, শুধু এখন জামাতের বাকি। হো যুবক ভাই, হো আমার বাবারা, আজান দেওয়া হয়ে গেছে, একামত দেওয়া হয়ে গেছে, এখন শুধু জামাতের বাকি। তুমি থেরিং বেরিং করলে হবে না, দুনিয়ার পিছনে ছুটলে হবে না, দুনিয়া খাওয়ার জন্য ছুটলে হবে না, তুমি একমাত্র আখিরাতের চিন্তা করতে হবে, পরকালের চিন্তা করতে হবে, জান্নাতের সামানা অর্জন করতে হবে, কবরে সামানা অর্জন করতে হবে। এজন্য তুমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে, হারামকে হারামের মতো, হালালকে হালালের মতো দেখতে হবে, আর কোনো তোমার কোনো অপশন নাই। 2 নাম্বার হইল ওই বাচ্চাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। যতটুকু ইলমে দ্বীন ফরজে আইন, অতটুকু ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। আলিম বানানো ফরজ না, সমস্ত কোরআন শরীফ মুখস্থ করাবো ফরজ না, হাদিস শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যায় পড়ানো ফরজ না, ফরজে আইন হইল গিয়া যতটুকু ফরজ শিখলে সে দিন খাইতে পারবে, আখিরাত পাবে, জান্নাতে যাইতে পারবে এবং সুন্দর করে চলতে পারবে, নামাজ পড়তে পারবে, কোরআন শরীফ পড়তে পারবে, নবীর সুন্নাত তরিকায় চলতে পারবে। এতটুকু ইলম তাকে শিক্ষা দেওয়া। 2 নাম্বার গেল। 3 নাম্বার হইল ওই বাচ্চার আকিকা করা। কি করা? আকিকা করা। বাচ্চার আকিকা করতে হবে। বাচ্চার আকিকা মানে কি? বাচ্চার আকিকা হইল আকিকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার বালা মুসিবত দূর করবে। সুবহানাল্লাহ। আপনি আমি চাই না আপনি আমার ছেলে সন্তানে বালা মুসিবত দূর হোক, মুসিবত দূর হোক। দেখা যায় মুসিবত কাছে না আসে, দূরে থাকে। আপনি আমি চাই কি চাই না? প্রত্যেক বাবাই চাই, প্রত্যেক মাই চাই আমার সন্তান, আমার বাচ্চা সুখে থাকুক, শান্তিতে থাকুক। চাই কি চাই না? শুধু চাইলে হবে না, আমল করতে হবে, হক আদায় করতে হবে, হক আদায়। তাইলে আপনি আমি যারা গার্জিয়ান আছি, পিতা মাতা আছি, ওই সন্তানের 3টা হক আদায় করা লাগবে। মাতা পিতার প্রতি সন্তানের যে 14টা হক, 14টা হকের মধ্যে দুনিয়াতে জীবিত অবস্থায় 7টি হক, মৃত্যুর পরে 7টি হক। জীবিত অবস্থায় 7টি হকের মধ্যে প্রথমটা হইল মা বাবার প্রতি সব সময় শ্রদ্ধাশীল হওয়া। কি হওয়া? শ্রদ্ধাশীল হওয়া। 2 নাম্বার হইল তাদেরকে মহব্বত করা। 3 নাম্বার হইল তাদেরকে সদা সর্বদা মেনে চলা। 4 নাম্বার হইল তাদেরকে তাদের কোনো প্রয়োজন আছে কিনা, জরুরত আছে কিনা, এগুলো পূরণ করা। 5 নাম্বার হইল তাদের খেদমত করা। 6 নাম্বার হইল তোমার সাধ্য অনুযায়ী তাদেরকে তোমার ভরণ পোষণ দেওয়া, তাদেরকে জিনিসপত্র দেওয়া, সাধ্য অনুযায়ী জিনিসপত্র দেওয়ার চেষ্টা করা, আদায় করা। 7 নাম্বার হইল তাদের পাশে থাকা, তাদের সাথে সাক্ষাৎ করা। তাদের সাথে কি করা? সাক্ষাৎ করা। এখন সম্মানিত মুসলিম کرام, আপনি আমি যারা আছি সন্তান, আপনি আমি যদি হক আদায় করি না, আপনি আমি যদি মা বাবাকে গালি দেই, মা বাবার কথা শুনি না, মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলি, ধমক দিয়া কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান যদি বাবার সাথে বেয়াদবি করে, মার সাথে বেয়াদবি করে, ওই সন্তান কসমিন কালো জান্নাতে যাইতে পারবে না। কসমিন খালো হয়ে যাইতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাইতে হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে এবং তার সাথে সাথে মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে খুশি রাখতে হবে। কি রাখতে হবে? খুশি রাখতে হবে। এখন যদি আমি মা বাবার খেদমত করি না, তাইলে খালি নামাজ পড়ি, রোজা রাখি, কোরআনে পাঠ করি, সব সময় কোরআন শরীফ পড়ি এবং নবীর সুন্নাত তরিকায় চলি, তাহাজ্জুদের নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, কিন্তু মা বাবার খেদমত করলাম না, তাইলে কি আমি জান্নাতে যাইতে পারবো নি? জান্নাতে যাইতে পারবো না। আসেন একটি সংক্ষিপ্ত ঘটনা বলি, যেহেতু সময় সংক্ষিপ্ত, আলোচনা তেমন গুছাইয়া বলা যাবে না, সম্পূর্ণ আলোচনাও করা যাবে না। সময় যেহেতু সংক্ষিপ্ত, একটা ঘটনা বলবো, আপনারা সুযোগ দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম کرام, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনা শরীফ আল-খামা নামক এক যুবক বাস করত। সে দান সদকা খুব বেশি বেশি আদায় করত, 5 ওয়াক্ত নামাজ পড়ত,
সব সময় নফল নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো। নামাজ ছাড়া তার কোনো জীবন ছিল না, নামাজ ছাড়া তার কোনো অপশন ছিল না। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতো। একবার আলকামা অসুস্থ হয়ে পড়েছেন, তার স্ত্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার স্বামী তো অসুস্থ হয়ে পড়েছেন, উনি তো মৃত্যু মুখে পতিত। ও আল্লাহর রাসূল, কালিমা পাঠ করতে পারে না, কথা বলতে পারে না, কোনো কিছু করতে পারে না। ও আল্লাহর রাসূল, এখন কি করণীয়? আমি মনে করতেছি আপনাকে জানানো অতি জরুরি, এজন্য আপনার কাছে চলে আসছি। ও আল্লাহর রাসূল, এখন কি করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাক দিয়া বললেন, হ্যাঁ বেলাল, ইয়া দেখো আলকামার কি অবস্থা। আলকামার যদি কোনো জটিল অবস্থা হয়ে থাকে, আলকামা যদি সখরাত অবস্থা হয়ে থাকে, ও বেলাল, তাকে কালিমার তালকিন দিবা, কালিমা শাহাদাতের তালকিন দিবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার কাছে গিয়া দেখলেন আলকামার অবস্থা ভয়াবহ অবস্থা, সে মৃত্যু মুখে পতিত। কালিমার তালকিন দেওয়া হচ্ছে কিন্তু কালিমা উচ্চারণ করতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কালিমার তালকিন দেন, কিন্তু সে কালিমা উচ্চারণ করতে পারে না। বারবার বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিন্তু আলকামা কালিমা উচ্চারণ করতে পারে না। এই ভয়াবহ অবস্থা দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আলকামা তো কালিমা উচ্চারণ করতে পারে না, তার ভয়াবহ অবস্থা, তার ভয়াবহ রূপ দেখে আসছি। ওগো নবীজি, এখন কি করণীয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাক দিয়া বললেন, ও বেলাল, ও বেলাল রে, আলকামার স্ত্রীকে ডাক দাও, আলকামার স্ত্রীকে ডাক দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার স্ত্রীকে ডাক দিলেন এবং নবীজির পাশে আনলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার স্ত্রীকে প্রশ্ন করলেন, ওগো আলকামার স্ত্রী, ওগো আলকামার স্ত্রী, আলকামার পিতা অথবা মা কি দুনিয়ার মধ্যে এখনো জীবিত আছেননি? আলকামার মা অথবা বাবা কি দুনিয়ার মধ্যে বেঁচে আছেননি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিয়া আলকামার স্ত্রী মহানবীকে বলতে লাগলেন, ওগো নবীজি, আলকামার বাবা দুনিয়ার মধ্যে নাই, কিন্তু আলকামার বৃদ্ধ মা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, আর দেরি করিও না, যাও যাও আলকামার মার কাছে যাও, আলকামার মার কাছে গিয়া বলবা নবীজি আমাকে পাঠাইছেন আপনি যাওয়ার জন্য। আলকামার মা যদি আসতে রাজি না হন, বলবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আপনার দরবারে আসবেন। এই বলিয়া বিলালকে বিদায় দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মার বাড়িতে গিয়া ডানে খুঁজতেছেন, বামে খুঁজতেছেন, বাড়ির আশেপাশে খুঁজতেছেন, কিন্তু আলকামার মাকে দেখা যাইতেছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে গিয়া আলকামার মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে কোনো উত্তর আসছে না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে কোনো উত্তর আসছে না। তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে কোনো উত্তর আসছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে রওনা দিয়ে দিলেন। যখন উঠানের মধ্যখানে আসলেন, ঘর থেকে আওয়াজ আসলো, ও বেলাল, আমি তোমার সালাম শুনছি, আমি তোমার ডাক শুনছি। ওগো বেলাল, কিসের জন্য আমাকে ডাকা হইছে? ওগো বেলাল, কিসের জন্য আমাকে তলব করা হইছে? কোন কারণে তুমি আমার কাছে আসছো? কি দরকারে তুমি আমার কাছে আসছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ওগো আলকামার মা, আমি আমার দরবারে আপনার কাছে আসি নাই, আমি আমার কাছে আপনার কাছে আসি নাই, আমি আমার কোন দরকারে আপনার কাছে আসি নাই। ওগো আলকামার মা, আমি আপনার কাছে আসছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনার কাছে পাঠাইছেন নিয়ে যাওয়ার জন্য। আপনি যদি না যান, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আসবেন। এই কথা শোনার পর আলকামার আলকামার মা লাঠি দিয়া ভোর দিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। সেখানে গিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আমাকে কিসের জন্য ডাকছেন? ওগো নবীজি, আপনার জন্য আমি কি করতে পারি? আমার বা কি করার আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আলকামার মা,
আমার জন্য আপনি কোনো কিছু করা লাগবে না, আমার জন্য আপনি কোনো কিছু করা লাগবে না। আগে বলো তোমার সন্তান আলকামার প্রতি তুমি সন্তুষ্টি না অসন্তুষ্টি? আলকামার মা বলতে লাগলেন, ওগো নবীজি আমাকে এই কি প্রশ্ন করলা? আলকামার প্রতি আমি সন্তুষ্টি বা অসন্তুষ্টিটা কোন কথা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আলকামার মা বলো আলকামার বিষয়ে তুমি সবকিছু খুলে বলো। আলকামার মা বলতে লাগলেন, ওগো নবীজি আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছেলে দিনদার, আমার ছেলে নেককার, আমার ছেলে কোরআনকে সময় দেয়, কোরআন শরীফ পড়ে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার ছেলে একজন ওলি, আমি আর কি বলবো? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ওগো আলকামার মা তুমি কি তোমার ছেলের প্রতি সন্তুষ্টি না অসন্তুষ্টি এটা বলো। তখন আলকামার মা বলতে লাগলেন, ওগো নবীজি আমি আমার ছেলের প্রতি সন্তুষ্টি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ওগো আলকামার মা কিসের জন্য তোমার ছেলের প্রতি তুমি সন্তুষ্টি না? তখন আলকামার মা বলতে লাগলেন, ওগো নবীজি এই কারণে আমি আমার ছেলের প্রতি সন্তুষ্টি না, সে আমার প্রতি রাগ দেখাইতো, সে আমার কথা মোতাবেক চলতো না, সে আমাকে ধমক দেয়া কথা বলতো, আমার আইন মোতাবেক চলতো না, আমার শাসন সে বুঝতো না, তার স্ত্রীকে আমার প্রতি প্রাধান্য দিত, তার স্ত্রীর কথা মতো চলতো। ওগো নবীজি এজন্য আমি আমার সন্তান আলকামার প্রতি আমি অসন্তুষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আলকামার মা তুমি কি জানো নি তোমার ছেলে কতটুকু কষ্টের মধ্যে আছে? তোমার ছেলে তো কালিমা উচ্চারণ করতে পারে না, সফরাত অবস্থায়, ভয়াবহ অবস্থায়। ওগো আলকামার মা তোমার ছেলেকে যদি এই মুহূর্তে তুমি ক্ষমা না করো তাহলে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না, সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাইবে, সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাইবে, সমস্ত সেজদাগুলা বরবাদ হয়ে যাইবে, কোরআনে কারিমের তেলাওয়াত বরবাদ হয়ে যাইবে। ওগো আলকামার মা এই মুহূর্তে তোমার ছেলেকে তুমি ক্ষমা করতে হবে। আলকামার মা কোনো উত্তর দেয় না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডাক দিয়া বললেন, হো বেলাল যাও তুমি লাকড়ি নিয়ে আসো, যাও তুমি লাকড়ি নিয়ে আসো। আলকামার মা বলতে লাগলেন, ওগো নবীজি লাকড়ি দিয়া তুমি কি করবা? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে বললেন, ওগো আলকামার মা তোমার ছেলেকে এই মুহূর্তে তোমার সামনে জ্বালাইমু, তুমি কি করতে পারবা? তখন আলকামার মা বলতে লাগলেন, ওগো নবীজি আমার ছেলেকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, ওগো নবীজি আমার ছেলেকে আমি ছোট দেখে বড় করেছি, ওগো নবীজি আমি নিজে না খাইয়া আমার ছেলেকে খাওয়াইছি, আমি নিজে না খাই না পিন্দা আমার ছেলেকে পিন্দাইছি, ওগো নবীজি আমার ছেলের জন্য আমি সব কিছু করছি, আমার টুকরাকে আমার সামনে জ্বালাইবে না, আমি বরদাস্ত করতে পারবো না। আমি কি দুনিয়ার কোনো মাই বরদাস্ত করতে পারবে না? মার সামনে কোনো ছেলেকে যদি কষ্ট দেওয়া হয় কোনো মা বরদাস্ত করবে না, বাবার সামনে যদি কোনো ছেলেকে কষ্ট দেওয়া হয় কোনো বাবা বরদাস্ত করবে না। ওগো নবীজি ঠিক তেমনি ভাবে আমার ছেলেকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, আমি চাই না আমার ছেলেকে আপনি আমার সামনে আগুনে জ্বালান। ওগো নবীজি আমি কসমিন কালো বরদাস্ত করতে পারবো না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আলকামার মা এটা তো সাধারণ আগুন, তুমি কি জানো নি তোমার ছেলেকে তুমি যদি মাফ না করো, তোমার ছেলের প্রতি তুমি যদি সন্তুষ্ট না হও তাহলে তোমার ছেলের সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাইবে, সে জাহান্নামে যাইবে, জাহান্নামের আগুন হবে ভয়াবহ, জাহান্নামের আগুন হবে ভয়াবহ, জাহান্নামে কোনো আরাম নাই, জাহান্নামে কোনো ঠান্ডা নাই, জাহান্নাম হচ্ছে ভয়াবহতার জিনিস, জাহান্নাম হচ্ছে শাস্তির জিনিস, আগুনের জিনিস। তোমার ছেলেকে ফুরাইবে, তুমি কি চাও তোমার ছেলে চিরস্থায়ী জাহান্নামে যাইতে? তখন আলকামার মা বলতে লাগলেন, ওগো নবীজি আমি চাই না, আমি চাই না আমার ছেলে জাহান্নামে যাক, আমি চাই না আমার ছেলে শাস্তির মধ্যে আসুক, আমি চাই না আমার ছেলেকে আগুনে পুরাক। ওগো নবীজি আপনাকে সাক্ষী রাখিয়া, বেলালকে সাক্ষী রাখিয়া এই মুহূর্তে আমি আমার ছেলেকে আলকামাকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। আলকামাকে maaf করে দিলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ও বেলাল আমি জানি, আমি এখন জানি আলকামা কালিমা উচ্চারণ করতে পারবে, যাও গিয়ে দেখো আলকামা কালিমা উচ্চারণ করতে পারতেছে কিনা, আলকামা কালিমা উচ্চারণ করতে পারতেছে কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন আলকামা উচ্চ সুরে পাঠ করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবাইকে সাক্ষী রাখিয়া বললেন, ও মুহাজিরগণ আনসারগণ, ও সাহাবায়ে কেরামরা শুনো, এত সময় আলকামা কালিমা উচ্চারণ করতে পারছিল না, শুধু তার মা তার উপর সন্তুষ্টি থাকার কারণে এখন তার মা তার প্রতি সন্তুষ্টি, এজন্য সে কালিমা উচ্চারণ করতে পারছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আপনি আমি যদি আপনার আমার ছেলে সন্তানের প্রতি অসন্তুষ্টি থাকি, নারাজ যদি থাকি, সন্তুষ্ট যদি না হই, তাহলে আপনার আমার এই সেজদাগুলা, আপনার আমার এই রুকুগুলা, আপনার আমার
আপনার আমার এই তাসবিহাতগুলো কোনো কাজে আসবে না, এগুলা কোনো কাজে আসবে না। পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে কোন মানুষ যদি তার মার খেদমত করে, বাবার খেদমত করে, সে নিশ্চয় জান্নাতে যাইতে পারবে। আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো, মা বাবার খেদমত করলো না, জান্নাতে যাইতে পারবে না। মা বাবার খেদমত করলো, আল্লাহকে সিজদা করলো না, আল্লাহর গোলামি করলো না, তাও দিয়েও সে জান্নাতে যেতে পারবে না। দুটোটা একসাথে করতে হবে। এজন্য সম্মানিত মুসলিম কেরাম এবং যুবক ভাইয়েরা, আমরা যারা সামনে আছি এবং যারা বাহিরে আছি, আপনি আমি আমার আপনার সাধ্য অনুযায়ী মা বাবাকে খুশি রাখার চেষ্টা করব, তাদের ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করব, টাকা পয়সা যা কিছু লাগে আপনি আমি দেওয়ার চেষ্টা করব। আখিরাতে যদি শান্তিতে থাকতে চাই, আখিরাতে যদি আরামে থাকতে চাই, কিয়ামতের মাঠে যদি আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ঘোষণা শুনতে চাই, অমুক বান্দা জান্নাতি, অমুক বান্দা জান্নাতি, তাইলে আপনি আমি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার কবুল করুক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক এবং তার সাথে সাথে এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। হযরত মাওলানা মুফতি সালমান আহমদ আফতাবী সাহেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। তার সাথে সাথে আপনি আমি যারা মঞ্চে আছি এবং সামনে উপবিষ্ট আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল